হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরিফাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আমি যেখানে রয়েছি, বিশ্বের সর্ববৃহৎ চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এখানে প্রবেশ করার পূর্বেই আপনাকে 10 টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করে নিতে হবে। ঢোকবার প্রাক মুহূর্তেই আপনার সামনে পড়বে এমন একটি কেভ, যার ভিতর দিয়ে যাওয়া এক রোমহর্ষক অনুভূতি আপনাকে দেবে। আর এর ভেতর দিয়েই আপনাকে গলে বেরিয়ে আসতে হবে। বিশ্বের বৃহৎ এবং উচ্চতম গৌরাঙ্গ স্ট্যাচুর সামনে যাওয়ার আগে আপনাকে বেশ অনেকগুলো ধাপ পার হয়ে আসতে হবে। আর সেই ধাপ পেরোতে পেরোতেই আপনাদের সামনে পড়বে এমন বিশেষ সুন্দর মুহূর্তগুলো, যেখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর অনন্য মূর্তিগুলো। চলুন সেগুলো আস্তে আস্তে দেখতে থাকি। আর আপনাদেরকে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এবং আমার পাশে থাকবেন। উদ্যানটির ভিতরে রয়েছে নানা ফুলের বাহার, সাথে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যা আপনার মন এবং আপনার সঙ্গে থাকা আপনার বাচ্চার মন অবশ্যই ভালো করে দিতে যথেষ্ট। আর এভাবেই ঘুরপথে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কখন যেন মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছেন। আর তারপরেই আপনার চোখে পড়বে মন্দিরের দেয়ালের গায়ে কাঁচ দ্বারা পরিবেষ্টিত ভগবানের বিভিন্ন লীলার মূর্তিগুলো, যা আপনাকে অভিভূত করে তুলবে এবং সেগুলো দেখে আপনি আপ্লুত হয়ে উঠবেন। আর এভাবে দেখতে দেখতেই আপনি একটা সময় পৌঁছে যাবেন রাধা মাধব আর অষ্টাসখী সাথে পঞ্চতত্ত্বের সামনে। আর এভাবে এগুলো দেখতে দেখতেই আপনার পিছন দিকে মুখ ঘোরাতেই আপনার চোখে পড়বে নৃসিংহদেব দ্বারা হিরণ্যকশিপুর বধ আর আর ছোট্ট গোপালের দোলায় দোলা চড়া। তবে আপনি যদি চান, অবশ্যই কিন্তু এই দোলার রশি ধরে আপনিও একটু দোল খাওয়াতে পারেন। এবার চলুন যাই মূলত এখানে যার জন্যে আসা, সেই 60 ফুট উচ্চতার বিশ্বের বৃহত্তম এবং উচ্চতম গৌরাঙ্গ মহাপ্রভুর স্ট্যাচু পরিদর্শন করি। অবশ্য মূল মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে এই জায়গাটা দেখতেও কিন্তু বেশ অসাধারণ লাগে।
ফুট গৌরাঙ্গের একদম নিকটবর্তী স্থানে রয়েছে যুগাবতার শ্রী চৈতন্যদেব অর্থাৎ নিমাইয়ের জন্মস্থান। যদিও এই জন্মস্থান নিয়ে বিশেষ বিতর্ক রয়েছে, তার কারণ মায়াপুরের একটি মূল ভূখণ্ডেও শ্রী চৈতন্যদেবের জন্মস্থান বলে দাবি করা হয়। তবে অধিকাংশ মানুষই এটি বিশ্বাস করে থাকেন যে নবদ্বীপের এই স্থানটি চৈতন্যদেবের প্রকৃত জন্মস্থান। আবার অনেকেই বলে থাকেন যে চৈতন্যদেবের প্রকৃত জন্মস্থান নদীগর্ভে তলিয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন বিগত ভিডিওগুলোতে, তো এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে। তত সময় সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভীষণভাবে হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।